আজকের ভিডিওটা স্পেশালি এসএসসি এবং নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য বীজগাণিতিক রাশিটা এখান থেকে প্রশ্ন হয় প্রতি বছরই বোর্ড কুইশনে। ইভেন কি তুমি স্কুলের পরীক্ষা দিতে গেলেও এখান থেকে প্রশ্ন হবে। আমি তোমাদেরকে তোমাদের এই টেক্সট বুক থেকে এই টেক্সট বুকের 3.1-এর 3 নাম্বার এবং 4 নাম্বার 49 পেজের 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা দেখি নেই এই দুইটা প্রশ্নের সমাধান। আমাদের এখানে প্রশ্নে প্রথমেই বলা আছে যে a - b ইকুয়াল 4 এবং আমরা যদি বলি এবং ab ইকুয়াল 60 হলে a প্লাস b এর মান কত। তাহলে চলো এটা আমরা সমাধান করি। আমরা এখানে 3 নাম্বার দিয়েছি, এখানে প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে। আমরা যদি লিখি এখানে দেওয়া আছে a - b ইকুয়াল হচ্ছে 4 এবং এবং ab ইকুয়াল হচ্ছে 60। প্রশ্নে বলছে a প্লাস b এর মান কত। আমরা কি জানি a প্লাস b এর মান কত? না, আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি a প্লাস b দিয়ে একটা সূত্র আছে যে a প্লাস b হোল স্কয়ার। দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার সমান আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে চলো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি, হ্যাঁ আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান। এখন আমরা সূত্র ইউজ করব নাকি অনুসিদ্ধান্ত ইউজ করব? তুমি মাথায় রাখবে মান দেওয়া থাকলে, মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে মান দেওয়া থাকলে সবসময় তুমি অনুসিদ্ধান্ত ইউজ করবে। কেননা a প্লাস b হোল স্কয়ার সমান তুমি যদি ইউজ করো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখন প্রশ্ন হলো a এর মান তো আছে, a স্কয়ার আর b স্কয়ার মান কি আছে? না, আমাদের কাছে নেই। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। এই সূত্র আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা যদি এখানে লিখি বা a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b এর মান কত? 4। আমরা লিখতে পারি 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab ইকুয়াল কত? 60। তাহলে আমরা ইউজ করতে পারি বা a প্লাস b হোল স্কয়ার সমান 4 4 কত হয়? 16 প্লাস 4 সাইডে কত হয়? 4 0 0 4 6 24 240। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আবার আমরা যদি লিখি এখানে বা a প্লাস b হোল স্কয়ার সমান 240 আর 16 যোগ করলে হয় 256। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা একচুয়ালি আমাদের কাছে প্রশ্ন চেয়েছে কি, শুধু প্রশ্নে আমাদেরকে বলেছে যে প্রশ্নে a প্লাস b এর মানটা কত হবে, কিন্তু আমরা কি পেয়েছি a প্লাস b হোল স্কয়ার। তাহলে স্কয়ারটাকে আমাদেরকে সরাতে হবে, তাহলে স্কয়ার যদি ওই পারে নেই তাহলে এটা রুট হবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 256। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি বা a প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস রুট 256 উত্তর হচ্ছে কত? 16। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং নির্ণয়ে মান a প্লাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 16। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে চলো বিষয়টা তোমাকে আরেকবার ক্লিয়ার করে দিই। আমাদের কাছে প্রশ্নে বলা ছিল যে a মাইনাস b এর মান 4, ab সমান 60 হলে a প্লাস b এর মানটা কত। আমরা সেই অনুপাতে লিখেছিলাম a মাইনাস b ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 60। এখন প্রশ্নে বলছে a প্লাস b এর মানটা কত হবে। আমরা লিখেছি আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। বাস ভালো কথা, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b এর মান লিখেছিলাম 4 স্কয়ার প্লাস 4 ab এর মান হচ্ছে 60। আমরা এখানে লিখেছি 60। a প্লাস b হোল স্কয়ার সমান 4 4 কত হয়? 16 প্লাস 4 দিয়ে 60 কে গুণ করলে হয় 240। a প্লাস b হোল স্কয়ার সমান 240 আর 16 যোগ করে 256। এবার আমাদেরকে a প্লাস b এর মান দরকার। স্কয়ার ওইদিকে আনলে কি হয়? রুট। তাই প্লাস মাইনাস রুট ওভার 256 বা a প্লাস b ইকুয়াল কত হয়? প্লাস মাইনাস 16। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস কত? 16। আমাদের সুতরাং নির্ণয়ের মান হচ্ছে কত? a প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস 16। আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে চলো এবার আমরা 4 নাম্বার অঙ্কটা একটু দেখে নিই। তো আমাদের 4 নাম্বার অঙ্কটা কি বলেছে সেটা আমরা একটু দেখি। 4 নাম্বার অঙ্কটা আমাদের কাছে বলেছিল যে প্রশ্নে a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত। একদম সিমিলার। তুমি চাইলে আমাদের এই ভিডিওটা পোস্ট করে এই অঙ্কটা তুমি সমাধান করতে পারো। সমাধান করে আমাকে স্ক্রিনশট দিয়ে বা একটা ছবি তুলে সমাধান করে একটা ছবি তুলে তুমি চাইলে এই প্রশ্নটা আগেরটার মতো করে সমাধান করতে পারো। আমাদের ভিডিওটা পোস্ট করে সমাধান করে একটা ছবি তুলে কমেন্টস বক্সে আমাদেরকে দিয়ে দাও, বা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অ্যাড করা আছে, এখানে আমাকে দিয়ে দিতে পারো। তাহলে চাইলে আমি অঙ্কটাকে দেখে নিতে পারবো। তাহলে চলো আমরা একটু দেখে নিই। আমরা এখানে কি বলেছি? a প্লাস b ইকুয়াল 9m। তাহলে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল হচ্ছে 9m
এবং আমরা বলতে পারি এ বি ইকুয়াল হচ্ছে 18m²। এই মানটা আমাদের কাছে দেওয়া আছে। প্রশ্নে আগের মতই বলছে a - b এর মান কত, ওই সময় বলেছিল a + b এর মান কত, এখন বলছে a - b এর মান কত। তাহলে আমরা সিমিলার সূত্র ইউজ করতে পারি। তাহলে আমরা বলতে পারি আমরা জানি a - b হোল স্কয়ার সমান, আমরা সূত্র ইউজ করবো না অনুসন্ধান ইউজ করবো, এটা আমি একটু আগেই বলেছিলাম, মান দেওয়া থাকলে আমরা অনুসন্ধান ইউজ করবো। তাহলে a - b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a + b এর মান কত আমাদের কাছে 9m। তাহলে আমরা লিখতে পারি 9m হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ab। এর মান কত আমাদের কাছে 18m²। আশা করি বিষয়টা তোমাকে বুঝাতে পেরেছি। তাহলে চলো আমরা একটু দেখে নিই 9m হোল স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে 9 9 কত হয় 81m² মাইনাস 4 দিয়ে 18 কি গুণ করব 18m²। তাহলে 4 8 কত আসে 32, 32 এর 2, 4 কে 4 আর 3 কত 7, তাহলে 72m²। 4 18 গুণ করলে কত হয় 72m²। এখন আমরা যদি 81 থেকে 72 মাইনাস করি তাহলে আমাদের কাছে কত আসছে 81m² থেকে 72m² মাইনাস করলে আমাদের কাছে আছে 9m²। এই মানটা কার সমান পেয়েছিলাম আমরা এখানে, আমরা পেয়েছিলাম a - b, আমরা পেয়েছিলাম a - b হোল স্কয়ার সমান, আবার লিখতে পারি বা a - b হোল স্কয়ার, তুমি না লিখলেও পারো একবার শেষে লিখে দিতে পারো। তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার সমান পেয়েছি 9m²। এখন আমরা আগেরটার মতো স্কয়ারটাকে ওই পারে কনভার্ট করি তাহলে এটা রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বা a - b ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 9m²। তাহলে সুতরাং a - b ইকুয়াল প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 9 এর মান হচ্ছে কত 3, রুট স্কয়ারে কাটা কত m। তাহলে সুতরাং a - b ইকুয়াল কত প্লাস মাইনাস 3m। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান a - b ইকুয়াল আমরা পেয়েছি কত প্লাস মাইনাস 3m। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা তোমাকে বুঝাতে পেরেছি। তাহলে চলো আরেকবার আমরা একটু দেখে নিচ্ছি। প্রশ্নে বলা ছিল a + b ইকুয়াল 9m, ab ইকুয়াল 18m² হলে a - b এর মান কত। সেই অনুযায়ী আমরা লিখেছি দেওয়া আছে a + b ইকুয়াল 9m, ab ইকুয়াল 18m²। আমরা জানি কেননা a - b এর মান চেয়েছে, আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। a - b হোল স্কয়ার সমান a + b এর মান হচ্ছে 9m হোল স্কয়ার মাইনাস 4, ab এর মান হচ্ছে 18m², এই 18m²। a - b হোল স্কয়ার ইকুয়াল 9 9 কত 81m² মাইনাস 4 দিয়ে 18 কে গুণ করলে হয় 72m²। a - b হোল স্কয়ার ইকুয়াল 81m² থেকে 72m² মাইনাস করলে আসে 9m²। a - b ইকুয়াল স্কয়ার এর পাশে কি হয় রুট, তাহলে প্লাস মাইনাস রুট 9m²। সুতরাং a - b ইকুয়াল প্লাস মাইনাস, তুমি যদি ক্যালকুলেটরে 9 রুট চাপ দাও তাহলে পেয়ে যাবে 3, আর রুট স্কয়ারে কাটা কত আসলে m। সুতরাং a - b ইকুয়াল কত প্লাস মাইনাস 3m। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। এছাড়াও তোমাকে বলছি যে তোমার নবম দশম শ্রেণীর গণিতের কি সমস্যা রয়েছে বা কোন অনুশীলনের কোন অঙ্কটা তোমার সমস্যা আমাদেরকে জানাও, বা কোন চ্যাপ্টারে তুমি প্রবলেম ফেস করতেছো আমাদেরকে জানাও। আমরা তোমার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।